হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে। আর আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো দেখেই ফেলেছেন যে সেদিন চন্দ্রিমা উদ্যান ঘুরে এসে তারপর আমরা বাবুল্যান্ডে এসেছি। আমরা গিয়েছিলাম বাবুল্যান্ড শিয়া মসজিদের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে। এই ব্রাঞ্চে যখন ওপেনিং হয় ঠিক তখন গিয়েছিলাম, তারপর আর এর মধ্যে যাওয়া হয়নি। অ্যান্ড সেই ওপেনিংয়ের সময় রেজিস্ট্রেশন করাতে আমাদের নাম্বারে আমার প্লাস হচ্ছে আমার মেয়ের বাবার ফোনেও হচ্ছে অলওয়েজ মেসেজ আসতে থাকে বাবুল্যান্ডের ফ্রি টিকিট ফ্রি টিকিট। আর যখনই আমার মেয়েগুলো শুনে তখনই তো মাথাটা খারাপ করে দেয় যে না আমি যাবো, আমাকে নিয়ে যাও, তোমরা নিয়ে যাচ্ছ না কেন। তো ওর কথার জ্বালায় আর হচ্ছে ভাবলাম যে যেহেতু সুযোগ আছে তাহলে নিয়ে যাই। অ্যান্ড আমরা হচ্ছে শুক্রবারে একটু ঘোরাঘুরি করে তারপর বাবুল্যান্ডে চলে গিয়েছিলাম। কিন্তু হচ্ছে যে দেখলাম যে ফ্রি টিকিট শুধু চাইল্ডেরই থাকে, তার সাথে কিন্তু গার্জিয়ানদের এন্ট্রি ফিটা থাকে না। যারা আমরা যেমন যেয়ে তারপর হচ্ছে এন্ট্রি ফিটা করেছি, বাট ওদের যখন ওপেনিং হয় তখন হচ্ছে চাইল্ডের সাথে একজন গার্ডিয়ান ফ্রি থাকে। আর ভেরি সুন আবার হচ্ছে মোহাম্মদপুরে আদাবরে হচ্ছে ওপেনিং হচ্ছে বাবুল্যান্ডের নতুন আরেকটা শাখার। মানে এত ঘন ঘন জায়গায় আবার আরেকটা বাবুল্যান্ড ওপেন করার আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল। তারপরেও হচ্ছে ওরা কেন করেছে জানি না। যাই হোক, যারা জানেন না তারা এই ব্লগের মাধ্যমে যদি জেনে থাকেন তাহলে আপনারাও হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন। ওখানেও হচ্ছে ওপেনিংয়ে হচ্ছে ফ্রি টিকিট হচ্ছে ফ্রি, একজন গার্ডিয়ান আর হচ্ছে একজন চাইল্ডের হচ্ছে ফ্রি এন্ট্রি আছে। লাস্টবার যখন বাবুল্যান্ডে গিয়েছিলাম তখন কিন্তু আমার ছোট বেবিটা ছোট ছিল অনেক, ও অত বেশি এনজয় করতে পারেনি। তারপরেও ছোট হিসেবে অনেক এনজয় করেছে। আর এইবার কিন্তু ও ভালোই এনজয় করছে, ওর বোনের সাথে অনেক খেলাধুলা করছে। এই যে দেখতেই পাচ্ছেন যে ও কিন্তু নন স্টপ হচ্ছে, আমরা ওখানে ছিলাম অনেকক্ষণ সময়। সো হচ্ছে ওখানে কিন্তু ওরা নন স্টপ হচ্ছে খেলেই যাচ্ছিল, মানে একটু রেস্ট নিচ্ছে না, একটু বসতেছে না কিংবা টায়ার্ডনেস নাই কোনো রকম। বরং আমরা প্যারেন্টসরাই হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমাদের সাথে সময় দিতে দিতে। আর এই স্টোনের এই হাউসটাতে কিন্তু হচ্ছে আন্ডার 3 ইয়ার হচ্ছে অ্যালাউড না, কারণ একটু রিস্ক থেকে যায়। যেমন হচ্ছে বাচ্চাদের কানে নাকে মুখে হচ্ছে চলে যেতে পারে স্টোনগুলো। এজন্য হচ্ছে এখানে গতবার দেইনি জারিশকে, বাট এবার হচ্ছে কিছুক্ষণের জন্য ওর বোনের সাথে একটু খেলেছিল এখানে গিয়ে। ওটা বাজাইতে হবে, ওটা বাজাইতে হবে উঠে। এবার না ওর এই তো 7 হলো, এই মাসেই বার্থডে ছিল। সেদিন বাবুল্যান্ডে গিয়ে যেহেতু ফ্রাইডে ছিল, অনেকেই হচ্ছে সেদিন ফ্রি ঘুরতে বের হয়। তো অনেক পরিচিত মুখের সাথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল হঠাৎ করেই। তার মধ্যে একজন ছিল হচ্ছে আমাদের বিয়ের সময় ফটোগ্রাফি করেছিল এক ছোট ভাই, তার সাথে দেখা হয়ে গিয়েছিল। তারপর সে হচ্ছে আমার মেয়ের ফার্স্ট বার্থডেতেও হচ্ছে সেই ফটোগ্রাফি করেছিল। তো ওর সাথে ওরও হচ্ছে 2টা বেবি হয়ে গিয়েছে, আর হচ্ছে ওখানে বাচ্চাদের নিয়ে এসেছে। ওদের সাথে ওর ফুল ফ্যামিলির সাথে হচ্ছে দেখা হলো, ওর সাথে কথা বলছিলাম। আর এই তো আমরা হচ্ছে একটু ছবি তোলা ট্রাই করছিলাম, বাট জারিশকে নিয়ে তো ছবি তোলাই যায় না। ও তো একটু স্থির থাকে না, সব রাইডে উঠবে আর হচ্ছে এই যে আমি কেমন ওর পিছে পিছে দৌড়াচ্ছি দেখেন। ওদের মনে হয় খেলাই শেষ হয় না। আমরা তো বারে বারে বলছিলাম যে চলো চলো চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আমরা বাসায় যাব। ওরা একটু হচ্ছে স্থির হচ্ছে না। তারপরে একটু ডান্স হচ্ছিল, ওরা ডান্স করছিল।
তারপর আবার একটু ছবি তোলার চেষ্টা আর কি। বাচ্চাদেরকে নিয়ে বের হলে আসলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বের হতে হয়, কারণ ওরা তো খেলার প্লেসে গেলে আসলে ওরা আসতে চায় না, যতই বলি না কেন। আর এই যে একবার ওর বাবা চালাচ্ছে গাড়ি নিয়ে ওদেরকে, আবার আমি চালাচ্ছি, এইভাবে দুজনকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। লক করে দিলাম। বল বল বল, এখন আর নামবে না, রাইডার তুমি উঠছো। এই যে আর এই তো আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছিল, অলরেডি হচ্ছে অনেকেই চলে গিয়েছিল, 10টার কাছাকাছি বেজে গিয়েছিল। প্রথম দিকে যেমন রাশ ছিল, 9টার পর থেকে একটু রাশটা কমে গিয়েছে। আর এই তো আমরা বের হওয়ার আগে কিছু ছবি তুলে নিলাম, আরও ফ্যামিলি পিকচার। তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে গেলাম খানাসে, যেহেতু অনেকক্ষণ খেলাধুলা করেছে বাচ্চারা, ওদের ক্ষুধাও পেয়েছে, তো ওখানে গিয়ে আমরা হালকা পাতলা একটু কিছু খেয়ে তারপর হচ্ছে বাসায় ফিরি। খানাসে অনেকদিন পরে গিয়েছিলাম যদিও এটা। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।